লন্ডনে ছিলাম, ডাক্তারি করছি, শিখাইছি, সব ছেড়েই আসছি যেহেতু দেশে নতুন করে গড়ার একটা সুযোগ আসছে। আমার জন্য দোয়া রাখছি ইনশাআল্লাহ। জানতাম না আজকে আপনি আসবেন, কাজের দেখা হয়ে গেল। অনেক বড় ফ্যান আপু। আমি সেদিন ফিটা অনেক মানে করে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম তো বাড়ি আমি হ্যাঁ এখন এখন সার্জারি বাকি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি চলে যেতে জায়গায় না আসো আসো করতে পারেন আমাদের জন্য আপু। ওকে না আপনি বলবেন তো দোয়া করবেন। হ্যালো একটু সাইড দেন আমি ও কিন্তু আপনাকে অনেক ভালোবাসে। হ্যাঁ আমি যখন আপনার ভিডিও দেখি ও কিন্তু বলে ওনাকে চিনি। ও কিন্তু পাগল ইয়া করে ভালোবাসে কেন জানি না। আজকে আসছে 30% বার নোট। আমি ছিলাম ওর সাথে প্রায় 4 মাস। বলে যান আপনাদের সাথে কথা বলতে আমরা শিক্ষিত মানুষ আসুক দেশটা থেকে দুর্নীতিমুক্ত হবে। আমাদের হাবি ভাইয়ের জন্য মুক্ত যেন আর কাউকে করতে না। আমি এতটুকু ইয়ে করি, আমি কদিন আগে ওনার খবরে রিয়াজ করে দেখছিলাম। আমি চাই যে আমাদের ঢাকা শহরটা দুর্নীতিমুক্ত হবে। ঢাকা শহরের মেন সমস্যা হচ্ছে আমাদের মনে হয় কে কাকে মেরে খাচ্ছে পারে। আর এই যে একটা গ্যাসের ব্যাপার, এই যে গ্যাসের বোতল 3200 টাকা করে চলতেছে। গ্যাসের বোতল এখন 3200 টাকা তাড়াতাড়ি চলে গেছে। এটা কেন? আমাদের কি গ্যাস নাই? আমাদের সিলেটে কি গ্যাস উৎপন্ন হয় না? আমার নিজের বাড়ি সিলেট। আমার মাকে গরমের দিনে একটু শীতের মধ্যে আমার কষ্ট পায়, রান্না করতে পারে না। আমি 3000 টাকা দিয়ে গ্যাসের বোতল কিনে দিয়ে আসছি। এটা কেন? আমাদের গ্যাসগুলো চাই। আমাদের দেশে বিল তো দিতে হতেছে, কারেন্ট বিল। হ্যাঁ ঢাকা যারা থাকে ওদেরকে দিতে হয়। আমাদের বাড়িতে তো গ্যাস নাই, আমরা সবাই কিনে চাই। আমাদের গ্রামের বাড়িতে গ্যাস বলতেই নেই, লাইনই নেই। আমাকে 3000 টাকা দিয়ে বোতল কিনে দিয়ে আসতে হয়েছে আমার মা। কেন? সিলেট সুনাম করে 4টা বাজে। আমি এখানে আমরা চাকরি করি, আমরা এখানে থাকি, আমরা রান্না করে রাত্রে 2টার পরে। আমাদের সকাল 9টা থেকে আবার ডিউটি, 2টার পরে রান্না করে কখন ঘুমাই কখন আবার উঠে আজকে আমরা ডিউটি করি। আমার বিদ্যুতের বিলও তো 15 টাকা করে নিচ্ছে। বাড়িওয়ালা যেই শুনছে ইয়ার দাম বিদ্যুৎ কিনে পাড়া দিচ্ছে 15 টাকা করে, যখন 10 টাকা করে ছিল। যখন আমরা কারেন্টের চুলাই করে আমরা আমার বাসায় 2টাই আছে। যদি আমি এখানে আপনারা যদি কথা বলেন তাহলে অবশ্যই দেশে এগুলো চলে আসবে। আপনারা যেহেতু আমাদের ভবিষ্যৎ, আমরা যেতে পারবো না কখন, আপনারা যাবেন। আপনারা এগুলো দেখবেন বাংলাদেশে কিন্তু গ্যাস উৎপন্ন হয়। আমাদের সিলেটে বারেকের ফেলে একটা নামের জায়গা, এখানে হচ্ছে মানুষের নলকূপ যখন বসাতে যায় তখনই মনে করেন যে গ্যাসের জন্য ই করে যায়। ওগুলো ব্যবস্থা করে আমাদেরকে দেন, আমরা চাই। অবশ্যই ভালো কিছু করবেন। আর অবশ্যই আপনার যখন
চাই। এবং আমার আম্মু হচ্ছে 2008 সালে আমাদের এলাকায় মেম্বারের প্রার্থী ছিলেন, আমরা কাজ করছি আমার আম্মুর সাথে। আমি আপনার সাথে হাত ধরতে চাই, আপনি যখন যাবেন আমার সাথে হাত করি ইনশাআল্লাহ। আমরা একটা অফিসে 15 দিন ছুটি নিয়ে নেব আপনার জন্য। আপনার নাম্বারটা দিয়ে আচ্ছা আপু আমি ওয়ার্ডে ভোট দিতে পারবো।